পার্থদার কাছে আসি। পার্থদা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বার্তা দিয়েছেন, খুব স্পষ্ট বার্তাটা, যে এই রাজ্যে জোটের হ্রাস সেটা তৃণমূল কংগ্রেসের হাতেই থাকবে। হ্যাঁ, মানে জোটের হ্রাস তৃণমূল কংগ্রেসের হাতে থাকবে যদি জোট হয় এবং সেই জোটে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে জোট হয়, তবেই জোটের হ্রাসটা তৃণমূল কংগ্রেসের হাতে থাকবে। প্রশ্নটা তো আসছে তারপরে। দেখুন, আমি আপনাকে জাস্ট কয়েকদিন আগের ঘটনা বলছি। যখন সাংবাদিক সম্মেলন করছেন ইন্ডিয়া জোটের মিটিংয়ের পরে আমাদের খাড়গেজি, তিনি বিভিন্ন রাজ্য নিয়ে যে আলোচনা হয়েছে, সিট শেয়ারিং নিয়ে কী আলোচনা হয়েছে, তিনি সেখানে বলতে গিয়ে বিভিন্ন রাজ্যের নাম বললেন। একটি রাজ্যের নাম তিনি উজ্জ্বল রেখেছেন, তিনি কিন্তু সে রাজ্যটার নাম করেননি। সে রাজ্যটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা আমি ক্লিয়ারলি আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধি হয়ে আমি এই কথাটা স্পষ্টভাবে জানিয়ে দিয়ে গেলাম। এবং ঘটনা হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস থেকে বারবার বলছি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট নয়। এই যে 2টো আসন, 3টে আসন, 4টে আসন, এই যে মাঝে মাঝে আমরা কাগজে দেখছি, আমাদের একটা আসনেরও প্রয়োজন নেই। আমরা তৃণমূল কংগ্রেসের দয়ায় 2টো আসন পাওয়াটাকে আমরা লজ্জার মনে করব। তার থেকে আমরা একটা আসন না পেলেও আমরা সেটাকে গর্বের মনে করব। তৃণমূল কংগ্রেস ভারতবর্ষে বুকে আজকে তাদের যে দুর্নীতি নিয়ে আমরা পশ্চিমবঙ্গে যে আন্দোলন করছি, তারা রাষ্ট্রীয় ক্ষেত্রে এসে এটা কি রাষ্ট্রীয়করণ করতে চাইছে? এত তাদের উদ্যোগ, এত তাদের উদ্যম কেন? এখানেই আসছে প্রশ্ন। নেতৃত্ব তাদের হাতে নাকি নেতৃত্ব থাকবে। একসময় বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছে, আবার এই তৃণমূল কংগ্রেস বাংলা থেকে ভারতবর্ষকে পথ দেখাবে। তাহলে সেই ভারতবর্ষের ভবিষ্যৎ কি? প্রশ্নটা তো এখানে, পশ্চিমবাংলার ভবিষ্যৎ কোথায় গেছে? ভারতবর্ষের ভবিষ্যৎকে কোথায় নিয়ে যাবেন? একটা প্রজন্মকে পুরোপুরি তারা বিক্রি করে দিয়েছেন তাদের ভবিষ্যৎ টাকার বিনিময়ে। আজকে ভারতবর্ষের রাষ্ট্রীয় ক্ষেত্রে তারা এই কাজ করতে পারবেন? এই কাজ করতে চাইছেন? এটাই কি তাদের উদ্দেশ্য? ফলে আমরা বারবার স্পষ্টভাবে বলছি, তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট হবার সম্ভাবনা নেই। যদি হয় তখন দেখা যাবে, তখন কিন্তু ব্যবস্থা অন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।